নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বার্ষিক আমাদের পেজ নাম্বার কত? এটা 105। এটা 5। এটা মরণকালে রূপের ক্রিয়া, এটা আলোচনা করছিলেন শেষে। আবার 2 লাইন এগুলো আলোচনা করবেন শুনছিলেন আর একটু। মরণকালে রূপের ক্রিয়া, এটা এটা আলোচনা করছিলেন, আবার একটু করবেন বলছিলেন। একশো কত 200 কত পৃষ্ঠা বলছেন? 205 পৃষ্ঠা, 205 বানতে। কামলোকের রূপোৎপত্তি কর্ম, এটা ক্রম, এটা শেষের প্যারা। মরণকালে রূপের ক্রিয়া, এটা রূপলোক না না বানতে। এটার আগে ওই মরণকালে রূপের ক্রিয়া, এটা আরেকটু আলোচনা করবেন বলছিলেন। এটা 205 পৃষ্ঠা। হ্যাঁ, দিবেন বাবু, পড়েন তো একটু করে।
আচ্ছা দিবেন বাবু, হইতে পারবো পরে। আচ্ছা, মরণকালে রূপের ক্রিয়া। মরণকালে চ্যুতিচিত্তের সপ্তদশ চিত্তক্ষণ পূর্বে স্থিতিকণ হইতে আর কর্মজ রূপ কলাপ উৎপন্ন হয় না। পূর্বোৎপন্ন কর্মজ রূপ কলাপ চ্যুতিচিত্তক্ষণ পর্যন্ত প্রবাহিত হইয়া নিরুদ্ধ হয়। তৎচিত্ত ও আহারজ রূপ কলাপ বিচ্ছিন্ন হয়। সর্বশেষে ঋতু সমর্থিত রূপ কলাপ পরস্পরা মৃত কলেবর পর্যন্ত প্রবাহিত হয়। এখানে মরণকালে চ্যুতিচিত্তে যেটা আমরা প্রতিসন্ধিকণের পর্যন্ত প্রতিসন্ধিকণ হইতে দেখে আসছি, এটা মৃত্যুকালে চ্যুতিচিত্তের সময় চ্যুতিচিত্তের ঠিক পূর্ব মুহূর্তে সপ্ত চিত্তক্ষণ মরণকালে চ্যুতিচিত্তের সপ্তদশ চিত্তক্ষণ পূর্বে স্থিতিক্ষণ হইতে আর কর্মজ রূপকলাপ উৎপন্ন হয় না। যখন মানুষ বা প্রাণী মরণকালে উপনীত হয়, মরণ মুহূর্তে মৃত্যু মুহূর্তে উপনীত হয়, তখন আমরা যে এতক্ষণ রূপের সমুত্থান পড়ে আসছি, এটা কতক্ষণ পর্যন্ত এটা উৎপাদিত বা উৎপন্ন হইতে থাকে এটা আমরা জেনেছি। আর এটা কখন স্টপ হয়ে যায়, কখন বন্ধ হয়ে যায়, এটা তাহলে এটা কর্মজ রূপ যেটা আমরা পড়েছি কিভাবে উৎপন্ন হয় সেটা আমরা দেখেছিলাম। এখন এই কর্মজ রূপ কখন উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যায়, কখন বন্ধ হয়, এটা সপ্তদশ চিত্তক্ষণ আগে এটা বন্ধ হয়ে যায়, মানে 17 চিত্তক্ষণ আগে এটা বন্ধ হয়ে যায়। 17 চিত্তক্ষণ বলতে চিত্তবৃত্তির চিত্তক্ষণের কার্যক্রম, এই 17 প্রকার চিত্তক্ষণ আগে এটা বন্ধ হয়, খুব অল্প সময় একদম। এর আগ পর্যন্ত এটা সচল থাকে, সক্রিয় থাকে, উৎপন্ন হইতে থাকে, কর্মজরূপ কলাপ উৎপন্ন হইতে থাকে, কিন্তু ওখানে গেলে এটা বন্ধ হয়ে যায়। তারপরে পূর্বোৎপন্ন কর্মজ রূপকলাপ চ্যুতিক্ষণ পর্যন্ত প্রবাহিত হইয়া নিরুদ্ধ হয়। আর যা আগে উৎপন্ন হয়ে ছিল, উৎপন্ন হয়ে আছে, সেগুলো একদম চ্যুতিক্ষণ পর্যন্ত, যে মুহূর্তে এই দেহ থেকে চ্যুতি হয়ে যায়, মরে যায়, ততক্ষণ পর্যন্ত এটা প্রবাহিত হয়ে নিরুদ্ধ হয়। প্রবাহিত কথাটা তখনই বলা চলে যখন ওই দিক থেকে আরো উৎপন্ন হচ্ছে, এদিকেরটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, ঠিক আছে, ওইদিকে পুনরায় আর উৎপন্ন হয় না। নদী, এক স্রোতা নদী, যেমন পানি ওই দিক থেকে উৎপন্ন হইলেই বা ওই দিক থেকে ঝর্ণার আকারে ঝরে পড়লেই ওইটার ধাক্কাতে এটা চলতে থাকে কন্টিনিউ। কিন্তু যেহেতু নদী এটা ওই প্রান্তে উঁচু, এই প্রান্তে নিচু, এটা আপনি ওখানে পানি পড়ুক বা না পড়ুক, এটা কিন্তু ক্রমান্বয়ে গড়ায় চলে আসে। এইখানেও ঠিক একই অবস্থা, রূপকলাপ উৎপন্ন না হইলেও এটা তাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ওরা প্রবাহিত হয়ে নিঃশেষ হয়ে যায় শেষ সময়ে। কর্মজরূপের এখানেই পরিসমাপ্তি। প্রবাহিত হইয়া তারপর নিরুদ্ধ হইয়া যায়।
তারপরে চিত্তজ ও আহারজ রূপকলাপ বিচ্ছিন্ন হয়। এরপরে হচ্ছে যে চিত্তজ রূপ আর উৎপন্ন হবে না, আহারজ রূপকলাপও বিচ্ছিন্ন হয়ে যায়, ওটা যখন নিরুদ্ধ হয়ে যায় তখন। সর্বশেষে ঋতু সমর্থিত রূপ, যেটা ঋতু দ্বারা সমর্থিত হয়েছে, এটা একেবারে মৃত কলেবর পর্যন্ত, মানে দেহ যতক্ষণ আছে মাটিতে গাড়াই ফেললেও ওখানেও যতক্ষণ থাকে, অথবা আগুন দিয়ে পুড়ে ফেললে পুড়ে না ফেলার আগ পর্যন্ত যতক্ষণ থাকে, অথবা পানিতে ভাসায় দিলেও পানিতে একেবারে নিঃশেষ না হওয়া পর্যন্ত যতক্ষণ থাকে, যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত এটার কার্যক্রম ওইভাবে চলতে থাকে, কলেবর পর্যন্ত প্রবাহিত, মানে কলেবর মানে দেহ পর্যন্ত, দেহ যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত এটা প্রবাহিত হয়, তারপর শেষ। এই হচ্ছে রূপের কথা। সারজ্ঞা তাতে আছে আমরণ জড়শক্তি এই নীতি আচরে। খুব সুন্দর একটা কথা, বুঝছেন? এটা কিন্তু জড়শক্তি আমাদের দেহটাকে, এটা জীবিত ইন্দ্রিয় তথা আমাদের চতুর্শিকের সঙ্গে কার্যকারণে সংগঠিত হয়ে এটা অন্যরকম একটা আকার লাভ করে, এবং প্রত্যেকটা জায়গার মধ্যে যে একটা অনুভূতির সৃষ্টি হয়, এক এক জায়গার এক এক রকমের অনুভূতির সৃষ্টি হয়, এগুলোর কারণে আমাদের কাছে অনেক রকম অনেক কিছু দেহ নিয়ে ধারণা মতবাদ উৎপন্ন হয় বটে। কিন্তু এখানে খুব সুন্দর একটা কথা বলছে, দেহের প্রতি যথাযথ একটা জ্ঞান উৎপন্ন হওয়ার জন্যে অত্যন্ত প্রয়োজনীয় কথা। জড়শক্তি বলা হচ্ছে এটাকে, বুঝছেন? আমরা জড়শক্তি নিয়ে পড়েছি না আগে? জড়ের কোনো শক্তি আছে? রূপ বা জড়শক্তি, এটা ওই দিবিরও বলছে না, চারি মহাভূত রূপ। হ্যাঁ, জড়শক্তি কি? ওই পৃথিবী ধাতু, বায়ু, আপো ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু, মহাভূত রূপ। পঠবী নামক গুণাবলী এই জড় পদার্থের মহাগুণের মধ্যে, চারটা মহাগুণ, এমনি গুণের কোনো শেষ নাই, এক এক ভাবে গঠিত হয়ে এক এক রকমের গুণ আপনি বলতে পারেন। মূলত মহাগুণ হচ্ছে যে চারটেই, আপগুণ, তেজগুণ, বায়ুগুণ, পঠবী গুণ, এই চার প্রকারের গুণ আছে। সেই জড়শক্তি, এই জড়শক্তিও এই দেহে যখন প্রতিস্থাপিত হয়, এভাবে তার বিনাশ সাধিত হয়। এজন্য বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার ওই জীবনী শক্তি বা মরণ যতক্ষণ হবে না, এই আমরণ জড়শক্তি এই নীতি আচরে, একই নীতিতে সকল জড়শক্তিগুলো এভাবে চলবে। প্রতিসন্ধি হতে পুনঃ এই নীতি ধরে, আবার যখন পুনরায় প্রতিসন্ধি হয়, কোথায়? কামলোকের মধ্যে। যদি আবার প্রতিসন্ধি হয়, আবারও সেম এই নীতি ধরে ফেলবে, এই নীতির কোনো ব্যতিক্রম নাই। শেষ তাইলে আমাদের গত ক্লাসের কথাগুলো না? হ্যাঁ, এবার হচ্ছে রূপলোকের। পুতুল বাবু পড়েন। রূপলোকে, কিন্তু রূপলোকে ঘ্রাণ, জিহ্বা, কায় ও ভাব দশক এবং আহারজ রূপকলাপ উৎপন্ন হয় না। সেজন্য তথায় প্রতিসন্ধি কালে চক্ষু, সূত্র, বাস্ত, দশকত্রয় ও জীবিত নবক, এই চারি প্রকার কর্ম সমর্থিত রূপকলাপ
এবং প্রবর্তনকালে চিত্ত ও ঋতু সমর্থিত রূপকলাপ উৎপন্ন হয়। অসংখ্য সত্যগণের এমন কি চক্ষু সূত্র বা শব্দকলাপও উৎপন্ন হয় না। তদ্রূপ তাহারা চিত্ত সমর্থিত রূপ কলাপেও বঞ্চিত। সেজন্য তাহাদের প্রতিসন্ধির সময় তাহারা জীবিত নবক মাত্র এবং প্রবর্তনের সময় ততোধিক শব্দ বর্জিত ঋতু সমর্থিত রূপ কলাপও প্রাপ্ত হয়। এই প্রকারে কাম কাম রূপ ও অসঙ্গ এই তিন লোকে প্রতিসন্ধি ও প্রবর্তন কাল অনুসারে বিবিধ রূপ উৎপত্তি বুঝিত হইবে। মানুষ একটা পর্ব হ্যাঁ স্বারকতা এরকম একটা সারক আছে বানতে হ্যাঁ পড়েন। সারকতা সতেরো অসঙ্গ লোকে অরূপেতে নাই। বিকার জড়তা শব্দ শ্রুতি সন্ধিকালে অনুভূত নহে, কিন্তু প্রবর্তন মিলে এ পর্যন্ত রূপ উৎপত্তি ক্রম। দীপেন বাবু বইটা একটু ইয়াতে পাঠান তো, গ্রুপে পাঠান। অর্থ সংগ্রহ বইটা একটু গ্রুপের মধ্যে পাঠান। অমিতাভ গ্রুপ বুঝছেন, আলোচনা করতে পারবেন? আজকে দেখি বানতে আমি একটু চেষ্টা করি। ফুতুল বাবু মিউট করেন। কিন্তু রূপলোকে ঘ্রাণ জিহ্বা কায় ও ভাব দশক এবং আহারজ রূপকলাপ উৎপন্ন হয় না। কিন্তু রূপলোকের মধ্যে ঘ্রাণ ও জিহ্বা কায় ও ভাব দশক এবং আহারজ রূপকলাপ উৎপন্ন হয় না। বুঝছেন তো না? মানে রূপলোকে তো মানে ইয়া নাই, ওরা তো আহারজ রূপকলাপ উৎপন্ন হয় না। ওরা তো প্রীতি মানে ধ্যান করেন এখানে রূপলোকের মধ্যে দেবতারা। তারপর এখানে ওরা ওদের ঘ্রাণ জিহ্বা কায় ও ভাব, ওখানে তো দেহ নাই বানতে রূপলোকের মধ্যে। অরূপ লোকে দেহ নাই, রূপলোকে দেহ আছে, কিন্তু দেহ থাকলেও দেহের মধ্যে কিছুটা ভিন্নতা ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে যে তাদের ঘ্রাণ নেওয়ার শক্তি এটা নাই। তারপরে জিহ্বা আস্বাদন করার শক্তি এটা নাই। তারপরে হচ্ছে ত্বকেন্দ্রিয় বা স্পর্শ অনুভব করার শক্তি নাই। তারপর হচ্ছে যে পুরুষ ভাব বা মহিলা ভাব, স্ত্রী ভাব বা পুরুষ ভাব, এই ভাব নাই। তাহলে কি কি নাই? নাক, জিহ্বা, শরীর, এই পাঁচ দশক এবং আহারজ রূপকলাপ উৎপন্ন হয় না। তারা কবলীকৃত আহার গ্রহণ করেন না। আহার কয় প্রকার? চেতনা আহার, বিজ্ঞান আহার, তারপরে চেতনা আহার, কবলীকৃত আহার, চেতনা আহার, বিজ্ঞান আহার, স্পর্শ আহার। কবলীকৃত আহার করে না ওনারা। হ্যাঁ, তাইলে স্পর্শ আহার সেখানে থাকবে। তারপরে স্পর্শ আহার থাকলে এখানে কায় আছে না? স্পর্শ 6 প্রকারে হয়। মনের দ্বারা স্পর্শ, নাকের দ্বারা স্পর্শ, জিহ্বার দ্বারা স্পর্শ, কায়ের দ্বারা স্পর্শ এবং চোখের দ্বারা স্পর্শ। চোখ এবং বর্ণের সঙ্গে যখন স্পর্শিত হয়, হয়তো নাকি হয় না? তো সুতরাং স্পর্শ যেহেতু আছে, স্পর্শ আহারও থাকবে। কবলীকৃত, এখানে আহার বলতে শুধু কবলীকৃত আহারই বুঝতে হবে। হ্যাঁ,
হ্যাঁ বান্তা। এই কবলীকৃত রূপকলাপ উৎপন্ন হয় না। এবং নারী পুরুষ হিসাব ব্রহ্মলোকে নাই। রূপ ব্রহ্মলোকে নারী পুরুষ হিসাব নাই। এইগুলি কি তাহলে মানুষ নাকি অন্য কিছু? দেবতা, এই ব্রহ্মা। দেবতা, ব্রহ্ম দেবতা, ব্রহ্মা। হ্যাঁ, ব্রহ্মার মধ্যে নারী পুরুষ থাকে না। সেজন্য তথায় প্রতিসন্ধিকালে চক্ষু, শ্রোত্র, বাস্তু, দশত্রয় ও জীবিত নবক। বান্তা দেখছেন রূপলোকে দেবী, দেবদেবী, দেবতা এবং দেবী আছে না? দেবলোকে নারী আছে, পুরুষ। দেবলোকে আছে নারী পুরুষ, ব্রহ্মলোকে নাই। রূপলোক এটা বাদ। আচ্ছা, রূপলোক করে ব্রহ্মলোক, ঠিক আছে। রূপলোক হচ্ছে যে এই 16টা রূপলোক, 16টা। ওই 16টা রূপলোকে আপনার দেহ আছে, রূপ আছে, কিন্তু নারী পুরুষ নাই। শুধু নারী পুরুষ নাই এমন না, সেখানে ঘ্রাণ ইন্দ্রিয়, জিহ্বেন্দ্রিয়, কায়েন্দ্রিয় এবং স্ত্রীভাব, পুংভাব এগুলো নাই। এই পঞ্চদশক। ওনারা কি ওখানে শুধু ধ্যান করা যায় নাকি? হ্যাঁ, ব্রহ্মাদের কাজ ধ্যান করা। সেজন্য তথায় প্রতিসন্ধি কালে চক্ষু, শ্রোত, বাস্তু এই 3 দশক উৎপন্ন হয়। বুঝছেন? ওখানে রূপবজ্র ব্রহ্মলোকে শুধু 3 দশকই উৎপন্ন হয়। ও জীবিত নবকও বলছে তো বান্তা। অজীবিত নবক এই 4 কর্মসমুত্থিত রূপকলাপ এবং প্রবর্তনকালে চিত্ত ও ঋতুসমুত্থিত রূপকলাপ উৎপন্ন হয়। জীবিত নবক শুধুমাত্র অসংখ্য লোকের জন্য। 16 প্রকার ব্রহ্মলোকের মধ্যে একটা আছে যে অসংখ্য লোক। বুঝছেন? হ্যাঁ, এটাও অসংখ্য লোকের মধ্যে জীবিত ব্রহ্মলোকের নবক। অন্তর্গত। সেহেতু ওই অসংখ্য লোকেই শুধু জীবিত নবক উৎপন্ন হয়। জীবিত নবক মনে আছে? হ্যাঁ বান্তা, আবৃত্তি করেন তো। জীবিতেন্দ্রিয়, তারপর পৃথিবী ধাতু, বায়ু ধাতু, আপ ধাতু, তেজ ধাতু, তারপর হচ্ছে যে বর্ণ, গন্ধ, রস, ওজ, এটাই জীবিত নবক। হ্যাঁ, অষ্টকলাপ এবং জীবিতেন্দ্রিয় মিলে জীবিত নবক। হ্যাঁ। আচ্ছা, তাইলে আমরা রূপবজ্র ব্রহ্মলোকে 3 দশক আছে। হ্যাঁ, এবং আর অসংখ্য সপ্তাগণে ওই জীবিত নবক। হ্যাঁ, প্রবর্তনকালে কর্মসমুত্থিত রূপকলাপ। এই 4 প্রকার কর্মসমুত্থিত রূপকলাপ এটা একসঙ্গে উৎপন্ন হয় এবং পরবর্তীতে প্রবর্তনকালে চিত্ত ও ঋতুসমুত্থিত রূপকলাপ উৎপন্ন হয়। এটা পরবর্তীকালে। চিত্ত এবং ঋতুটা বুঝছেন তো না? সমস্যা নাই। প্রবর্তনকালে বলছো বান্তা। প্রবর্তনকালে উৎপন্ন হয় যে প্রতিসন্ধির পরে, প্রতিসন্ধির পরের থেকে প্রতিসন্ধির পরের থেকে চ্যুতি পর্যন্ত।
হ্যাঁ, চিত্ত ও ঋতু। সমর্থিত রূপ উৎপন্ন হয়। শেষ। অসংগ সত্ত্বগণের এমনকি চক্ষু, শ্রোত্র বা শব্দকলাপও উৎপন্ন হয় না। ওই যে অসংখ্য সত্ত্ব আমরা জীবিত নবক যেটা বলছি, ওনাদের চক্ষু, শ্রোত্র এবং শব্দকলাপও উৎপন্ন হয় না। ওই যে অচেতন অবস্থায় থাকে। এখানে তো 3 দশক তো আমরা দেখেছি উৎপন্ন হয়, আর অসংখ্য সত্ত্বগণে শুধু জীবিত নবক উৎপন্ন হয়, এটা আমরা আলোচনা করলাম। এখানে অসংখ্য সত্যের কথা আবার আসছে স্পেশালি ভাবে। অসংখ্য সত্ত্বগণের চক্ষুও উৎপন্ন হবে না, শ্রোতও উৎপন্ন হবে না। ওগুলো তো নাইও নাই, এখন চোখও নাই, শ্রোতও নাই, এবং শব্দকলাপও উৎপন্ন হয় না। আমরা যে শব্দকলাপ পড়ছিলাম না, শব্দকলাপ, এটা কিন্তু রূপবাচ্য ব্রহ্মলোকে শব্দকলাপ উৎপন্ন হওয়ার ব্যাপার রয়েছে। ওখানে লেখা ছিল না এই কথাটা। অসংখ্য সত্যের বেলায় কিন্তু একেবারে শব্দকলাপও নাই। এটা এমন একটা রূপ, ওখানকার শব্দ হওয়ার পর্যন্ত কোনো ব্যাপার থাকে না, ওখানে হয় না। তদ্রূপ তাহারা চিত্তসমর্থিত রূপকলাপেও বঞ্চিত। চিত্তসমর্থিত রূপও তাদের উৎপন্ন হয় না। ব্রহ্মদের একটু ভাব বিনিময় হয় না? হ্যাঁ, ব্রহ্মদের লোকের ভাব বিনিময় হয় না? ভাব কিভাবে ভাব প্রকাশ করে একজন আরেকজন হবে? এই ভাব বলতে এটা স্ত্রী ভাব, পুরুষ ভাব, মানে নারী এবং পুরুষ। দেবলোকেও নারী পুরুষ আছে, দেবতা দেবী আছে, কিন্তু ব্রহ্মলোকে নারী পুরুষ নাই। এই ভাব নবান্ত কথাবার্তা বলে না তারা ব্রহ্মরা কথাবার্তা বলে। বুদ্ধ সঙ্গে এসে বলছিল। আচ্ছা, ব্রহ্মদের শক্তি বলতে মানুষের শক্তির থেকে বেশি না? এক দৃষ্টিকোণ থেকে বেশি, আবার আরেক দৃষ্টিকোণ থেকে মানুষ সর্বা, কারণ সম্যক সম্বুদ্ধ হওয়ার জন্য একমাত্র ক্ষেত্র মনুষ্যলোক, আর মনুষ্যলোকে সম্যক সম্বুদ্ধ হয়। এই সম্যক সম্বুদ্ধ জগৎ বিখ্যাত, জগৎ খ্যাত সম্যক সম্বুদ্ধের উপরে কেউ নাই, সেহেতু মনুষ্যলোক ওই দৃষ্টিকোণ থেকে মনুষ্যলোক সবার অগ্রে। কারণ এই মানুষরা চাইলে প্রত্যেকটা শক্তিশালী প্রাণীগণের সমস্ত ক্ষমতা আয়ত্ত করতে পারে এই মনুষ্যলোকে বসা অবস্থাতেই। তো যখন আয়ত্ত করে তখন ওই ব্রহ্মাদের সমান না, আর যখন শ্রুতাপত্তি মার্গে উপনীত হয় তখন এই ব্রহ্মা শক্তিও অতিক্রান্ত করে ফেলে। সে দৃষ্টিকোণ থেকে একটা গেল। আরেক দৃষ্টিকোণ থেকে আরো আছে, যেমন ঋদ্ধি শক্তির বেলায়ও মানুষ যতটা ঋদ্ধি শক্তি উৎপন্ন করতে পারে ততটা ঋদ্ধি বা অন্যান্য শক্তিগুলো ব্রহ্মারা উৎপন্ন করতে পারে না। সে দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলেও মনুষ্য সর্বা হইলে কি হবে, এটার তো গুরুত্ব আমরা বুঝি না, জানি না এটার যে এত পাওয়ারফুল
জায়গায়, এগুলো তো আমরা জানি না, বুঝি না, সেজন্য আমরা এটা পাত্তাও দিই না। হয়েছে আর কি, দেওয়া এমনি পাই গেছি যে মনামুক্ত পাইছি, কি হয়েছে। তদ্রূপ তাহারা চিত্ত সমর্থিত রূপকলাপেও বঞ্চিত। কারা? অসঙ্গ সত্যগণ। ওখানে চিত্ত সমর্থিত রূপকলাপ উৎপন্ন হয় না। সেজন্য তাহাদের প্রতিসন্ধির সময় তাহারা জীবিত নবক মাত্র, এবং প্রবর্তনের সময় ততোধিক সপ্তবর্জিত ঋতুসমর্থিত রূপকলাপও প্রাপ্ত হয়। ঋতুসমর্থিত রূপকলাপও প্রাপ্ত হয় এবং প্রবর্তনের সময় ততোধিক বুঝছেন অমিতা বড়ু এটা? বলতে এটা এখানে ততোধিক শব্দ বর্জিত লিখছে, অর্থাৎ প্রবর্তনের সময় শব্দ বর্জিত বলতে বলতে যত মানে ওনারা তো অসংখ্য সত্য অচেতন অবস্থায় সংজ্ঞাহীন অবস্থায় থাকে। তো এখানে এটা শব্দ বর্জিত, কিন্তু ঋতু সমর্থিত রূপকলাপ উৎপন্ন প্রাপ্ত হয়। এটা যখন ওনারা সংজ্ঞাহীন থেকে যদি আবার মানে সংজ্ঞা প্রাপ্ত হবে, তখন মনে হয় ঋতু সমর্থিত রূপকলাপ বলছে মনে হয়। যাই হোক, বুঝছেন, শব্দবর্জিত মানে শব্দহীন হয় না, শব্দবর্জিত অর্থাৎ পদার্থ মাত্রই, রূপ মাত্রই রূপের সঙ্গে স্পর্শনে আসলে বা যে কোনো ভাবে এটা শব্দ উৎপন্ন হয় আমরা দেখতেছি না? যে কোনো বস্তু শব্দ উৎপন্ন হইতে আমরা দেখতেছি না? বাতাসও উঠতেছে যে আকাশে, এটাও শব্দ উৎপন্ন হয় বেশি স্পিডে হইলে, তখন আমরা শুনি আর কি, বঁ করে আওয়াজ করে, অথবা ঢাডাং করে মারা যায়। এগুলো সব এই বাতাসের কারণে হচ্ছে না? বাতাসের কারণে প্রত্যেকটা আমাদের রূপগুলো নানাভাবে নড়াচড়া করলে, আছাড় মারলে এর শব্দ উৎপন্ন হয়। কিন্তু এই অসঙ্গ সত্যের যে দেহ বা যে জীবিত নবক, ওই জীবিত নবক কিন্তু শব্দ বর্জিত, শব্দ উৎপন্ন হয় না ওখানে। এবং শব্দ বর্জিত ঋতু সমর্থিত কলাপ যা প্রথমে হয়েছে তার থেকেও পরবর্তীতে আবার পরে এগুলো আরো উৎপন্ন হতে থাকে, মানে এটা পরেও উৎপন্ন হয়, ঋতু সমর্থিত রূপকলাপ উৎপন্ন হয়। তাইলে আর সবগুলো বন্ধ, চিত্ত সমর্থিত ওখানে হবে না, আহার সমর্থিত হবে না, তারপরে চিত্তজ, ঋতু, আহারজ, কি কি ছিল যে কলা, কর্মজটা তো হয়েছে, যা হওয়ার হয়েছে, কর্মজ রূপকলাপ উৎপন্ন হয়েছে, এবং পরবর্তীক্ষণে ঋতুজ রূপকলাপ উৎপন্ন হয়, ঋতুজ রূপকলাপ প্রাপ্ত হয়। এই প্রকারে কাম
এই প্রকারে কাম, রূপ ও অসঙ্গ এই তিন লোকে প্রতিসন্ধি ও প্রবর্তন কালানুসারে দ্বিবিধ রূপ উৎপত্তি বুঝিতে হইবে। আমরা এই যে তখন পর্যন্ত পড়া আছে কামের প্রতিসন্ধি, তারপর রূপের, তারপর অসঙ্গ সত্যের, এই তিন লোকে প্রতিসন্ধি প্রবর্তন অনুসারে দ্বিবিধ রূপ উৎপত্তি বুঝিতে হইবে। প্রতিসন্ধি কালে একরকম আর প্রবর্তন কালে একরকম। প্রবর্তন কালে একরকম, প্রতিসন্ধি সময়ের এক প্রকার আর প্রবর্তন কালের এক প্রকার, দুই প্রকারেই রূপ উৎপত্তি। এটা এভাবে বুঝতে হবে আর কি। আমরা তো অনেক ভাবে রূপের উৎপত্তি বুঝলাম, কিন্তু আবার পরবর্তী বলতেছে দুই প্রকারে বোঝার জন্য প্রতিসন্ধি এবং প্রবর্তন কালের অনুসারে। কামলোক, রূপলোক ও অসঙ্গলোক এই তিন লোকে প্রতিসন্ধি ও প্রবর্তন অনুসারে দুই প্রকার রূপ উৎপত্তি বুঝতে হবে। সারজ্ঞতা হচ্ছে যে কামেতে 28 রূপ, কামলোকে 28 প্রকার রূপ সবগুলো উৎপন্ন হয়, 28 প্রকার রূপ। এটা কেউ একজন আবৃত্তি করলে ভালো হইতো, 28 প্রকার রূপগুলো। শিল্পী বড়ুয়া আবৃত্তি করেন। পারবে? অমিতা বড়ুয়া। আমাদের কামেতে 28 প্রকার, এটা হলো হচ্ছে পৃথিবী ধাতু, আপধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু, চারি মহাভূত রূপ। আর প্রসাদ রূপ হচ্ছে চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, যেগুলো আমরা পরে আসছি এগুলো আর কি বানটা। তারপর গোচর রূপ হচ্ছে রূপ, শব্দ, গন্ধ, রস, আপধাতু বর্জিত এখানে। তারপর ভাব রূপ হচ্ছে যে স্ত্রী ভাব, পুরুষ ভাব। আর হৃদয় রূপ, হৃদয় বাস্তু, জীবিতেন্দ্রিয়, কবলীকৃত আহার। তারপর পরিচ্ছদ রূপ আকাশ ধাতু, বিজ্ঞপ্তি রূপ কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি। বিকার রূপ লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। আর লক্ষণ রূপ হচ্ছে যে উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। এই 28টা গ্রন্থ। ঠিক আছে, যাদের কাছে লেখা নেই আবার লিখে রাখবেন আলাদা করে। হ্যাঁ, যেমন চৈতসিকের বেলায় 52 প্রকার চৈতসিক লিখে রাখছেন, এই রূপের বেলায়ও এই 28 প্রকার রূপগুলো লিখে রাখলে ভালো। আর রূপলোকে হচ্ছে যে 23, রূপলোকে 23 প্রকারে। এগুলো কিভাবে বের করবো বানতে? 23 এটা রূপলোকে 23 গুলো আমরা এখন রূপলোকের পড়াটা পড়ছি না? হ্যাঁ বানতে, ওখানে তো এখানে মিলানো যাবে কিনা একটু দেখি আমি। কালকে আমরা ক্লাস শেষে আবার প্রয়োজনে চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা বান্দা। রূপলোকের 23টা বের করার জন্য। আর নরমালি এটা এনের কাছে বাইর করা আছে, সুকন বাবুর কাছেও বাইর করা আছে, ওদের কাছে চার্ট আছে। হ্যাঁ, আচ্ছা বান্দা, নিয়ে ফেললেও হবে। আর আপনারা যদি বের করতে পারেন বেশি ভালো হবে, বুদ্ধি বেড়ে যাবে। বিকার, জড়তা, শব্দ, চ্যুতি সন্ধিকালে। প্রতিসন্ধিকালে বিকার, জড়তা, শব্দ, চ্যুতি এটা প্রতিসন্ধিকালে অনুভূত নহে, কিন্তু প্রবর্তনে মিলে। বিকার রূপ পড়ছিলাম না আমরা, এখন যে পড়ছেন আপনি বিকার এবং জড়তা, ওই যে উপচয় সন্ততি জড়তা, জড়তা এবং শব্দ, শব্দ দর্শক আর কি।
না শব্দ গোচরূপীয় আছে তো, রূপ শব্দ গন্ধ। হ্যাঁ। তারপরে হচ্ছে যে বিকার জড়তা শব্দ, এটা চ্যুতি এবং সন্ধি দুই কালে অনুভূত নহে। নহে, অনুভূত না। বিকারূপ কয়টা যে? বিকারূপ 4টা। কি কি? উপচয় সন্ত না, উপরূপ 3টা। বিকারূপ আবার আবৃত্তি করেন। লঘুতা, মৃদুতা, কোমলতা, বিকার। তাহলে ওখানে 3, জড়তা 1, 4, শব্দ 1, জড়তা 5। 1। এই 5টা শব্দ রূপ চ্যুতি প্রতিসন্ধিকালে অনুভূত হয় না, কিন্তু প্রবর্তন কালে হয়। অনুভূত হয় না, প্রবর্তন কালে ঠিক আছে, কিন্তু সরাসরি নাই এরকম বলে নাই, এমনি অনুভূত হয় না এটা বলছে। সেখানে একটু ফাঁক রাখছে কথার, যে যাই হোক কোনো সময় কাজে লাগতে পারে এই কথা। কিন্তু প্রবর্তনের কিন্তু এটা অনুভব করতে পারবে, এটা প্রবর্তনের সময় মিলে, এটার প্রমাণ। এ পর্যন্ত রূপোৎপত্তি ক্রম শেষ। নির্বাণ কাণ্ড। অন্তত কেউ পড়বে? দীপেন বাবু পড়েন। নির্বাণ যাহা লোকোত্তর বলিয়া পরিগণিত, তাহা চারিমার্গ জ্ঞান দ্বারা প্রত্যক্ষ করিতে হয়। ইহা ইকো হচ্ছে? ইকো হচ্ছে না, বাকিরা সবাই একটু মিউট করে দেন। হ্যাঁ। ইহা চারিমার্গের ও চারিফলের আলম্বন এবং বন্ধন নামক তৃষ্ণা হইতে বহির্গমন। ইহা স্বভাব অনুসারে একবিধ, কিন্তু ন্যায়সঙ্গত অভিব্যক্তির উপায় অনুসারে দ্বিবিধ। সোপাদিশেষ নির্বাণ ধাতু এবং অনুপাদিশেষ নির্বাণ ধাতু সেইরূপ আকার ভেদে ত্রিবিধ, সূত্র অপ্রণীহিত। সারজ্ঞতা প্রচ্যুত অনন্ত পদ, প্রকৃত ও লোকাতীত তৃষ্ণামুক্ত মহর্ষিরা করিয়েছে প্রচারিত। নির্বাণের সেরূপ তথাগতগণ পরমাত্মে করিয়াছে চতুর্থ বর্ণন, চিত্ত চৈতসিক রূপ নির্বাণ পরম। এই পর্যন্ত বিধর্মাত্ম সংগ্রহের রূপ সংগ্রহ নামক। এই নির্বাণের আলোচনা করতে গিয়ে এত বিশাল এবং ব্যাপক এত কিছু, অথচ নির্বাণটা কয়েক লাইনের হিসাবে শেষ। আশা করি সবাই বুঝে গেছেন। এটাতে তো এমনি তেমন কিছু বোঝার কোনো কিছু নাই। শিল্পী বড়ুয়া, বিজয় বাবু, বারাবান্তে এটা বুঝাইতে হবে, তো এটা বলতে হবে। বিজয় বাবু কি বলে? বিজয় বাবু এটা বুঝছেন? মিউট করা আপনার। নির্বাণ যাহা লোকোত্তর বলিয়া পরিগণিত হয়, যাহা লোকোত্তর বলিয়া পরিগণিত হয় এমন কোনো কিছু লেখা নাই, বুঝছেন? যাহা লোকোত্তর বলিয়া পরিগণিত হয়, অর্থাৎ লোকীয় সমস্ত বিষয় বর্জন করিয়া জগতে যাহা কিছু আছে তাহা কি? তাহা সব লোকীয়। লোকীয় বর্জন করিয়া
বর্জন করা হইলে তাহাই লোকোত্তর। আচ্ছা, এখানে একভাবে আপনারা দেখলেন যে এখানে নির্বাণকে কোনো কিছু উপমা দিয়ে এখানে বোঝানো সম্ভব হয় নাই, বুঝাই নাই। যাহা লোকোত্তর বলিয়া নির্বাণ যাহা লোকোত্তর বলিয়া পরিগণিত হয়, এই নির্বাণকে আমরা লোকোত্তর ধর্ম হিসাবে বলি, মানে অতীত, লোকে চিন্তা করার অতীত। এটাকে লোকোত্তর বলিয়াই গণনা করা হয়। চারি মার্গ জ্ঞান দ্বারা প্রত্যক্ষ করিতে হয়। এটা নরমালি কোনো লোকীয় জ্ঞানের মাধ্যমে এটাকে প্রত্যক্ষ করা যায় না। নির্বাণকে কখনো কোনো লোকীয় জ্ঞানের চরম থেকে চরম অবস্থা প্রাপ্ত হইলেও এই নির্বাণকে প্রত্যক্ষ করা যায় না। নির্বাণকে কারা প্রত্যক্ষ করতে পারেন? যারা চারি মার্গ জ্ঞান লাভ করেছেন তারাই এই নির্বাণ প্রত্যক্ষ করতে পারেন। একবারে গেল, হ্যাঁ। তারপরে দেখেন, ইহা চারি মার্গের ও চারি ফলের আলম্বন। চারি মার্গ এবং চারি ফলের আলম্বন কি? নির্বাণ। শ্রোতাপত্তি মার্গচিত্তের আলম্বন হচ্ছে যে নির্বাণ। আমরা নরমালি জানি চিত্ত আলম্বন ছাড়া উৎপন্ন হতে পারে না। শ্রোতাপত্তি মার্গচিত্ত, ওটাকে আমরা চিত্ত বলতেছি। তাহলে ওই চিত্তও আলম্বন দ্বারাই উৎপন্ন হয়েছে। কি আলম্বন সেটা? এই নির্বাণ আলম্বন। আচ্ছা, আলম্বন হিসেবে এখানে বোঝানো হয়েছে। এটা বললেও যে নির্বাণ আলম্বন চিনবেন বুঝবেন এমন না কথাটা। এটা বোঝানোর জন্য, বুঝে আসার জন্য এই কিছু উদাহরণ, এগুলো বুঝলে বুঝে যাবেন। বান, ব্যাকেটে কিন্তু আবার বন্ধন দেওয়া হয়েছে। বান মানে হচ্ছে যে বন্ধন। এই বানটা কোত্থেকে আসলো? ওই নি রের পরবর্তী বান, ওইখান থেকে বান। বান আমাদের চট্টগ্রামের ভাষা বা বাংলা ভাষার সঙ্গেও এটার মিল আছে, মিলমিশ আছে কথাটা, বুঝছেন? নির্বাণ মানে বান আমরাও বলি না, বান দেওয়া, বান খুলে দেওয়া, বান দেওয়া। বন্ধন, ওই বন্ধনের সঙ্গে খুব কাছাকাছি। দেখেন, বান মানে বন্ধন। তৃষ্ণা নামক বন্ধন নামক তৃষ্ণা হইতে বহির্গমন। কোথায় তৃষ্ণার্ত হয়? কার নির্বাণ? চিত্তের নির্বাণ। চিত্ত কোথায় বন্দিত হয়ে থাকে, আবদ্ধ হয়ে থাকে? নামরূপে। কিভাবে আবদ্ধ হয়ে থাকে? তৃষ্ণার মাধ্যমে। কেন তৃষ্ণার্ত হয়? যে তৃষ্ণাগ্রস্ত হয় ওর স্বভাব সম্পর্কে, ওর অস্তিত্ব সম্পর্কে যথাযথতা জানে না বলে, এবং যে বিষয়কে, যে বিষয়ের উপরে লোভ বা তৃষ্ণা উৎপন্ন করবে সেই বিষয়ের যথাযথতা না জানার কারণে। এটা কোত্থেকে উৎপত্তি, কিভাবে উৎপত্তি, এটা আসলে কি কি হয়, কি কি, এটার উপকারিতা, অপকারিতা, ক্ষতি, লাভ,
এগুলো সব স্তরে জানে না বলেই ওই বিষয়ের প্রতি কি হয়, তৃষ্ণাগ্রস্ত হয়। যত প্রকারেই আমরা তৃষ্ণা পড়েছি, সর্বপ্রকার তৃষ্ণা হইতে বহির্গমন মানে যত প্রকার তৃষ্ণা আছে সব তৃষ্ণা থেকে বের হয়ে যাওয়া, ইহাই হচ্ছে যে নির্বাণ। একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের প্রতিও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম তৃষ্ণা আসক্তি থেকে বের হয়ে যাওয়া হচ্ছে যে নির্বাণ। ওই অবস্থাটার নামই হচ্ছে যে নির্বাণ। এখানে একবারে চিনতে পারবেন একরকমে। আচ্ছা, এরপরে আরো আছে উদাহরণ। ইহা স্বভাব অনুসারে এক প্রকার। খুব ভালো করে খেয়াল করবেন, নির্বাণের কি স্বভাব আছে? নির্বাণের কি কোনো স্বভাব আছে? আমি তা বলবো, নির্বাণের স্বভাব কিরকম? জানি না। কেউ জানা থাকলে বলেন। নির্বাণ স্বভাব মুক্ত, বুঝছেন? নির্বাণে কোনো স্বভাব নাই, নির্বাণ স্বভাব মুক্ত। তো বলতে পারেন আপনারা স্বভাব অনুসারে একরকম, এটা লিখছে কেন তাইলে? নির্বাণের কথা বলতে গেলে নির্বাণ বোঝানো যাবে, নির্বাণ বলতে পারা যাবে, নির্বাণকে করাইতে পারা যাবে, কাউকে প্রত্যক্ষকৃত করাইতে পারা যাবে, এরকম কোনো উদাহরণ জগতের মধ্যে দ্বিতীয় নাই, প্রথমও নাই। দ্বিতীয় কথা বাদ দেন, প্রথমও নাই মানে এটা এরকম কোনো জিনিস নাই যে হ্যাঁ নির্বাণ এরকম, এটা বলার জন্য। তাহলে কি নির্বাণ নাই? নির্বাণ আছে। এটা কে প্রত্যক্ষ করতে পারে? ওই যে চারি মার্গ চারি ফল লাভী ব্যক্তিরাই এটা প্রত্যক্ষ করতে পারেন। এই চারি মার্গ চারি ফল প্রাপ্ত ব্যক্তিদের ওদের চিত্তের এটা আলম্বন। নির্বাণে হচ্ছে যে সেই চিত্তগুলোর আলম্বন। আচ্ছা, ইহা স্বভাব অনুসারে একরকম। এটা কোনো স্বভাব না, কিছু না। তারপর আমরা বোঝার জন্য এটাকে একটা স্বভাব হিসেবে যদি ধরে নিই, এটার ধর্মতা, এটার নিয়ম একরকমই। এই জন্য বলা হচ্ছে যে এটা স্বভাব অনুসারে কিন্তু একরকমই। কিন্তু ন্যায়সঙ্গত অভিব্যক্তির উপায় অনুসারে, অভিব্যক্তি বলতে এটা কাউকে ব্যক্ত করার জন্যে, বা অভিব্যক্তি মানে কি, মনের ভাব প্রকাশক, বা দুই অবস্থা দুই রকম করে বুঝাইতে গেলে বা ওইভাবে বলতে গেলে অভিব্যক্তি প্রকাশক হিসেবে যদি চিন্তা করতে যাই, তখন এটা দুই রকম হয়। অভিব্যক্তির উপায় অনুসারে এটা দুই রকম। যেমন স্বউপাধিশেষ নির্বাণ ধাতু, অনুপাধিশেষ নির্বাণ ধাতু, এই দুই প্রকারে। স্বউপাধিশেষ নির্বাণ কাকে বলে? দীপন বাবু মনে আছে বলে? আমি এটা বুঝছি, কিন্তু আমি এখন এটা ব্যাখ্যা করতে পারছি না। বলেন অমিত বড়ুয়া।
মানে এটা হচ্ছে যে ওই মানে কোনো আর্য ব্যক্তি জীবিত আছে, কিন্তু ওই ক্লেশ আসক্তি, সমস্ত আসক্তি ক্লেশ তৃষ্ণা সম্পূর্ণভাবে বিনাশ করে ফেলছে। মানে ক্লেশের নির্বাণ যেটা বলছে, এটা হচ্ছে স্বউপদেশ নির্বাণ হুম সমস্ত জীবিত অবস্থায়। আর অনুপাদেশ সব যে যেটা পঞ্চস্কন্ধ, একেবারে পঞ্চস্কন্ধ গুলো মানে অবশিষ্ট নাই, সবগুলো একদম মানে ত্যাগ করছে, ওইটাকে সব নিঃশেষ হয়ে গেছে। অনুপাদিশেষ নির্বাণ। একটা হচ্ছে যে মানে জীবিত অবস্থায়ও এটার আকার প্রকার আছে, এটা যখন আর তৃষ্ণা উৎপন্ন যখন আর হয় না, জীবিত অবস্থায় নির্বাণ প্রত্যক্ষ করা, এটা এক প্রকারের নির্বাণ। আর একেবারে মৃত্যুর পরে যেটা নির্বাণ, এটা স্ব-উপাধিশেষ নির্বাণ, অনুপাদিশেষ নির্বাণ। ধাতু সেই রূপ আকার ভেদে ত্রিবিধ। আবার এটা আকার ভেদে ত্রিবিধ। আমরা এটা আগের ক্লাসে, পূর্ব ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। শূন্যতা, অনিমিত্ততা, অপ্রনিহিততা, এটা আমরা আগে আলোচনা করছিলাম, মনে আছে? এখনো আবার আলোচনা করার সময় খুব গভীরভাবে, গভীর থেকে গভীরতম দৃষ্টি, অন্তর্দৃষ্টি উৎপন্ন করলে নির্বাণকে আপনারা সেখানে মোটামুটি একটা আয়ত্ত করতে আপনারা পারবেন। কখন? যখন আমরা শূন্যতা আলোচনা করব, যখন আমরা অনিমিত্ততা আলোচনা করব, যখন আমরা অপ্রনিহিততা আলোচনা করব। আমি বুঝতে পারছি আপনারা এই ছোট জায়গাতে এই কয়েক লাইন পরে আসলে নির্বাণকে করতে পারেন নাই, নিতে পারেন নাই, বা বুঝতেও পারেন নাই, কোন রকমের আইডিয়াও হয় নাই নির্বাণ সম্পর্কে। এই জন্যই আমরা বলতে বলতেই বলে ফেলি, কিল্লাই গরির পুণ্যকর্ম নির্বাণ যাবেলাই। আমাদের মুখ থেকে বের হয়ে যায় এটা কোথাও একটা যাওয়ার জায়গা। স্বর্গ যেরকম যাওয়ার জায়গা, ব্রহ্মলোক যেরকম যাওয়ার জায়গা, নির্বাণ যাওয়ার জন্য এটা আমাদের মুখ থেকে বের হয়ে যায়, কারণ এই নির্বাণের অস্তিত্ব না বোঝার কারণে, বা নির্বাণকে না চিনার কারণে এরকম শব্দগুলো আমাদের উৎপন্ন হয়, বলি আমরা। আচ্ছা, তাইলে এটা আকার ভেদে নির্বাণ নিরাকার, কিন্তু এই যে নির্বাণ নিরাকার হইলেও এটাকে আমাদের বোধগম্যতার মধ্যে আসার জন্য বিবিধ শব্দ প্রয়োগের মাধ্যমে, বিবিধ এরকম উপমা মাধ্যমে চেষ্টা করা হয় যে করার জন্য, এটা উপলব্ধি করানোর জন্য। বুঝছেন? তাহলে কি কি আকারে দেখা যাবে, বোঝা যাবে এটাকে? শূন্যতা, অনিমিত্ততা, অপ্রনিহিততা। অপ্রনিহিততা সম্পর্কে কোনো সাধারণ জ্ঞান থাকলে আমাদের উপাসক দীপনবাবু বলেন। ধ্বংস হয় না এরকম বুঝাই মনে হয়। অপ্রনিহিত হচ্ছে যে কোনো কিছুর সঙ্গে সংযুক্ত নয়। জগতে যত কিছু আছে, জগতের কোনো বিষয়ের সঙ্গে সংযুক্ত নয়। কোনো বিষয়ের সঙ্গে তিনি সংযুক্ত থাকতে আর পছন্দ করেন না। কোনো বিষয়কে ওনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় না, তাই সর্ববিষয় থেকে, জাগতিক সমস্ত বিষয় থেকে তিনি নিজেকে অসংযুক্ত রাখেন। এটা হচ্ছে অপ্রনিহিত। একদম সংক্ষিপ্ত কথায়, আমরা ব্যাপক আলোচনা পরে করব। আরেকটা কি আছে? শূন্যতা। শূন্যতা কিভাবে আমরা আলোচনা করেছি বারবার। চারি মহাভূতকে কেন্দ্র করে এই মহারূপ জগৎ তৈরি হয়েছে। আবার এদেরকে খুব ভালো রকমে গবেষণা করলে, চিন্তা করলে, এবং ওই চারি মহাভৌতিক অবস্থাগুলোকে দেখলে পুরো জগৎকেই শূন্য বলে প্রতীয়মান হয়। এগুলো
একের শক্তিতে এক, একের শক্তিতে এক, একের শক্তিতে এক জোড়া লেগেছে বটে, সংযুক্ত হয়েছে বটে, এটার কারণে এটা, এটার কারণে এটা, এটার কারণে এটা, এভাবে জোড়া বা সংযুক্ত বা সাংকাতাধাম্য হয়েছে বটে। কিন্তু প্রক্ষান্তরে জ্ঞানত চিন্তা করলে এগুলো আসলে যার যে জায়গায় সে খুবই একা। আবার একা যখন হতে যায় তখন তাদের সত্যিকারের কোনো অস্তিত্বও নাই। মানে পটবী ধাতু জায়গায়, আপধাতুর জায়গায়, যার যারগুলো তার। কেউ কারোর সঙ্গে তো এরকম কোনো সম্বন্ধ কোনো কিছু দেখা যাচ্ছে না। যদি আবার এরকম একা কীভাবে ওদেরকে চিন্তা করি, তা আবার সেখানে দেখা যায় যে আসলেই কিছু নাই, খালি। কারণ পটবী ধাতু কখনো বলতে পারছিল আমি পটবী নামক ধাতু, হ্যাঁ আমার অস্তিত্ব এরকম। ওকে জিজ্ঞাসা করলে ও কি বলে যে ওই তিন ধাতুর উপস্থিতি ঘটলেই আমি পটবী নামক অবস্থা হতে পারি মাত্র। তাইলে ওই তিন ধাতু না থাকলে ওর কোনো অস্তিত্ব নাই, এটা সে নিজের থেকে নিজে প্রমাণ করতেছে না। তার মানে তিন ধাতু না থাকলে ও নাই, শূন্য। এবং নামের বেলায়ও আমরা নানাভাবে আলোচনা করে আসছি, এগুলো একে অপরের সহযোগিতা মিলে হয়েছে। একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম স্থানীয় সর্বচিত্ত সাধারণ চৈতসিকেরই সমন্বয়গত অবস্থা, সম্প্রযুক্ত অবস্থা। এককভাবে কোনো চৈতসিকেরও কোনো অস্তিত্ব নাই। তো ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এই শূন্যতা প্রতীয়মান হয়, অনিমিত্ততা। ওইভাবে যখন আপনি শূন্য হিসেবে দেখবেন, এখানে আর কোনো নিমিত্ত কোথাও দেখা যাবে না। কি কি নিমিত্ত আছে? চোখের নিমিত্ত, কানের নিমিত্ত, জিহ্বার নিমিত্ত, যে 6 প্রকারের নিমিত্ত আছে আর কি। হ্যাঁ, ওই নিমিত্তও আর কোনো কিছু নাই, অনিমিত্ত এটাকে বলা হচ্ছে। হ্যাঁ, যে যাই হোক, তারপরও হয়তো করতে পারতেছেন না, নিতে পারতেছেন না। আমরা এগুলো আলোচনা করার সময় তখন গভীরভাবে মনোযোগ দিতে হবে। তাও ওই আলোচনাগুলো একদিনে শুনলে বুঝলে হয়ে যাবে না, ভিডিওগুলো বারবার করে দেখবেন, তখন হয়তো বুঝতে পারবেন। এখন আমরা সেটা আলোচনা করি নাই, যখন করব তখন এটা খুব মনোযোগ দিয়ে কয়েকবার দেখতে হবে। শূন্যতা, অনিত্যতা, অপ্রনিহিততা, এই তিনটা বুঝতে পারলে নির্বাণ কেমন, কীরকম, একটু হইলেও মোটামুটি একটা কি হবে, আইডিয়া হবে। দরকার আছে না? যেটার জন্য এত কথা বলি আমরা, সেটা একটু হইলেও চেনার বোঝার দরকার আছে তো না? আর এটা বুঝতে হলে এই তিনটা জিনিসের সঙ্গে একটা হইলে বুঝতে পারবেন। আগে যে দুইটা ব্যাপার হয়েছে, এগুলো যেহেতু চিত্তকে দিয়ে বোঝানো হয়েছে, চারি মার্গ চারি ফল লাভ করা ব্যক্তিদের চিত্তের আলম্বন, তাহলে ওরা না বুঝবে, আমরা কিভাবে? ওখানে আমাদের হাত নাই। তারপরে হচ্ছে যে এরপরে কি বলা হয়েছে, আর একটা সোপাদিশেষ অনুপাদিশেষ, হ্যাঁ ভাবে বলা হয়েছে, সেখানেও আমাদের হাতের বাইরে সেটা। কিন্তু এটা যদি বুঝি সুন্দর করে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা সুন্দর করে আছে। হ্যাঁ, বৈজ্ঞানিকভাবে। তো এটা যারা একটু চিন্তা করবে, এই তিনটা আলোচনা ব্যাখ্যা করার সময় মোটামুটি নির্বাণটা একটু আইডিয়া হয়ে যাবে। অচ্যুত অনন্ত পদ, অকৃত ও লোকাতীত, তৃষ্ণামুক্ত মহর্ষিরা করিয়াছে প্রচারিত নির্বাণেরে, সেইরূপ তথাগতগণ পরমার্থে করিয়াছে চতুর্দা বর্ণন, চিত্ত চৈতসিক রূপ নির্বাণ পরম। এই পর্যন্ত অভিধর্ম অর্থসংগ্রহে রূপসংগ্রহ নামক অভিধর্ম অর্থসংগ্রহে রূপসংগ্রহ নামক 6ষ্ঠ পরিচ্ছেদ। আচ্ছা, প্রথমে
নির্বাণকে চেনার জন্য একটা শব্দ ব্যবহার করেছেন। এটা ব্যবহার করেছে কারা? মহর্ষি। মহর্ষি মানে হচ্ছে যে যারা চারি মার্গচারী ফল অধিকারী ব্যক্তি, তাদেরকেই মহর্ষি বলা হয়। মহর্ষি মানে কি? মহাঋষি, ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ, এদেরকে বলা হয় মহর্ষি। তারপরে এখনো আর নতুন কোনো নাম আসছে কিনা জানি না। উপাসক দীপেন বাবু, আপনি একটু করে দেখতে পারেন মহর্ষি শব্দের অর্থ কি চ্যাটজিপিটির মধ্যে। মহর্ষিরা এভাবে প্রচার করেছেন, মানে নির্বাণের কোনো রকমের ভাষা কোনো কিছু না থাকলেও তারা এই অচ্যুত অনন্ত পদ বলে তারা এটাকে প্রকাশ করেছেন। অচ্যুত মানে হচ্ছে যে মৃত্যু নাই, যেখানে আমৃত্যু, বুঝছেন? অচ্যুত মানে হচ্ছে যে আমৃত্যু, এটা চ্যুতি হয় না, আর চ্যুত হয় না। কত সুন্দর কথা না? চ্যুত হয় না। আমরা তো চ্যুত হয়ে যাব বলেই তো আমাদের যত ভয় না। মরবো বলে আমরা না মরলে আমাদের কোনো ভয় থাকতো? একজনে নড়াইতে মারা, বাপরে, জ্যাম মন ক্যাং করতাম দে। এখন তো ডরাইতে আমরা মজ্জুম বলি। সাপকে আমরা ভয় পাই না, সাপে কামড়াবে বা ওটা সেটা কত কিছুকে আমরা বলি না, ওইটাকে ভয় পাই, ওইটা কিচ্ছুকে ভয় পাই না। হ্যাঁ, আমরা ভয় পাই যে মরণকে। এটা হইলে আমি মরে যেতে পারি, ওইটা হইলে আমি মরে যেতে পারি, ওই মৃত্যুকে আমরা ভয় পাই যে। কিন্তু হ্যাঁ, তাহলে এই বিষয়টাকে দিয়ে এই নির্বাণটাকে একটু ইয়া করা হয়েছে, বোঝানো হয়েছে। অচ্যুত অনন্ত পথ। অনন্ত মানে সীমানাহীন। এটা সসীম নয়, আবার অসীম নয়। সসীম নয়, অসীম নয়। সসীম বলা যায় না, অসীম বলা যায় না, কোনো কিছুই না। তারপরও এটাকে ইয়া করার জন্য অনন্ত পথ বলতে সীমানাহীন একটা অবস্থাকে নির্দেশ করা হচ্ছে। দীপেন বাবু দেখে পেলেন অনন্ত পথ সম্পর্কেও একটা কি বলে চ্যাটজিপিটির মধ্যে, পরে আমরা শুনবো, এটা বলে ফেলি আগে। তারপরে অকৃত্য। অকৃত্য মানে কি? আর এটা কোনো কাজ নাই, কোনো কৃত্য নাই আর কি, কৃত্য মুক্ত, কৃত্য শেষ, কাজ শেষ। এখন আমাদের কোনো কাজের অভাব নাই। ক্লাস থেকে শেষ হইলেও আরো কত রকমের কাজ থাকবে না? কাজের কোনো শেষ নাই। নির্বাণ হচ্ছে অকৃত্য, আর কোনো কাজ নাই, সমস্ত কাজের সমাপ্ত, অকৃত্য। এবং এই অকৃত্য দিয়ে আরো কিন্তু অনেক কিছুই বুঝাবে। আকৃতিহীন বা নিরাকার, এটার কোনো আকার, সাদা কালা লাল নীল শূন্য এটা সেটা কোনো কিছু, শূন্য বলে ফেলা তো যাইতো না, শূন্য পর্যন্ত বলা যাচ্ছে না এটাকে। নির্বাণকে মানে শূন্যও বললে তো হয়ে যাইতো, পুরে যাইতো না, শূন্য পর্যন্ত বলা যায় না। নির্বাণ ওই শূন্য সংখ্যা পর্যন্ত তুলনা করা যায় না। কাকে? নির্বাণকে শূন্য সঙ্গেও তুলনা করা যায় না। অকৃত্য। অকৃত্য দিয়ে এই নির্বাণের কথা সম্পর্কে, যে অকৃত্যের কথা বলা হয়েছে, এটা কিন্তু ব্যাপক ব্যাপার। লোকাতীত। লোকাতীত মানে হচ্ছে যে এটা লোকের মধ্যে সম্পৃক্ত নয়, লোকের সঙ্গে সংযুক্ত নয়। লোকাতীত, লোক চিন্তার বাইরে। লোক কাকে পর্যন্ত বলা হয়? একেবারে 31 লোকভূমির সর্বসত্ত্বগণকে লোক বলা হয়। জগতের সমস্ত প্রাণীকুলকে লোক বলা হয়। এই লোকচিন্তা, লোক যতই শক্তিশালী হবে হোক, লোকচিন্তার এটা অতীত, লৌকিক চিন্তার অতীত। এভাবে কারা ডাকেন? যারা তৃষ্ণামুক্ত মহর্ষি, অর্থাৎ যারা অরহৎ হয়ে গেছেন, অরহৎ হয়েছেন, ওইরকম মহাঋষিরা, মহাযোগীরা, মহাসাধকরা এভাবেই নির্বাণের প্রসঙ্গকে, নির্বাণকে প্রকাশ করিয়া থাকেন, বলিয়া থাকেন। সেই রূপ তথাগতগণ পরমার্থে
করিয়াছে চতুর্দা বর্ণন। তথাগত সম্যক সম্বুদ্ধগণ এই প্রকারে এইভাবে চার ভাবে এই নির্বাণকে বর্ণনা করেছেন। শ্রুতাপত্তি মার্গলাভীদের নির্বাণ দেখা, সুক্রেতাগামী মার্গলাভীদের নির্বাণ দেখা একই রকম না, ওরা 4 জনে 4 রকম করে দেখে। নির্বাণ একই রকমই, কিন্তু আপনি 3 মাইল দূরে থেকে দেখা এবং সামনাসামনি সম্মুখে গিয়ে দেখার মধ্যে বেশ কম আছে না? ঠিক এরকম আর কি। ওই 4 অবস্থার ব্যক্তিগণের নির্বাণ দেখাও ঠিক একই রকম, 4 ভাবেই প্রতীয়মান হয়। বিষয় কিন্তু একটাই, কিন্তু আপনার দৃষ্টিশক্তি অনুসারে, চোখের ভালো মন্দ অনুসারে, ছোট বাচ্চারা একরকম, যাদের চোখের পাওয়ার কমে গেছে ওরা একরকম দেখবে, বেশ কম আছে না এরকম? ঠিক একই ব্যাপারটা এখানে। পরমাত্ম আকারে চতুর্দা বর্ণন। এবং এই নির্বাণকে চিত্ত চৈতসিক চিত্তের মধ্য দিয়েও আমাদের নির্বাণ প্রমাণ করা হয়েছে, চৈতসিকের মধ্য দিয়েও, রূপের মধ্য দিয়েও এই নির্বাণকে দেখানো হয়েছে। আমরা চিত্তের মধ্যে নির্বাণ দেখতে পেয়েছি কিনা? কিভাবে? এই চিত্তের মধ্যে কিভাবে নির্বাণ দেখতে পেয়েছি, ওটা হলো ওই 3টা বিষয় আলোচনা ভালো করে বুঝতে হবে। চৈতসিকের মধ্যে নির্বাণ দেখতে পেয়েছি কিনা এমনি পরে আসছি, আমরা বারবার আলোচনা করেছিও, সেখানে নির্বাণের আলোচনা বহুভাবে বহু রকমে হয়ে গেছে। মানে সেখানে যে এই যে কিছুক্ষণ আগেও বললাম, তারা যার যার অস্তিত্ব ছেড়ে দেয়। তুমি কি বেদনা? বেদনা বলবে যে না, আমি এককভাবে বেদনা কখনো প্রকাশিত হতে পারি না, আমি বেদনা নামক অস্তিত্ব তৈরি হইতে হইলে অমুক 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 সকলের সহযোগিতায় আমি বেদনা নামক অবস্থা প্রাপ্ত হইতে পারি। তাহলে তোমাকে যে আমরা এত কিছু করতেছি, না না, এটা তোমরা ভুল করতেছ, আমি আসলে কোনো কিছু না, সবার সম্মিলিত অবস্থাতে আমাকে এরকম করে প্রতীয়মান হিসেবে দেখতে পাও যে, না হলে কিন্তু কিছু নাই। ওই যে নির্বাণ, বুঝছেন? ওই আকারে আমরা চিত্তের মধ্যেও একইভাবে আমরা বিষয়টা অবগত হয়েছি, চৈতসিকের মধ্যেও অবগত হয়েছি, রূপের মধ্যেও অবগত হয়েছি। কিছুক্ষণ আগেও বললাম না পঠবী সম্পর্কে? হ্যাঁ, তো এই নির্বাণ পরম। এই পর্যন্ত অভিধর্ম অর্থসংগ্রহে রূপ সংগ্রহ নামক 6ষ্ঠ পরিচ্ছেদ, এটার বিশদ এবং ব্যাপক আলোচনা, এই আমরা রূপ সংগ্রহের সংক্ষিপ্ত বর্ণনা, এটাতে পড়লে উপরের বিষয়টা সুন্দর করে প্রতীয়মান হবে। যাই হোক, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থসংগ্রহ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ। অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 শোকাশা বন্দামি ভান্তে তারতেন কাতাং সাব্বাং অপরাধাং কামাতু মে ভান্তে দুত শোকাশা বন্দামি ভান্তে তারতেন কাতাং সাব্বাং অপরাধাং কামাতু মে ভান্তে তাতি আম্পি শোকাশা বন্দামি ভান্তে দারতেন কাতাং সাব্বাং অপরাধাং কামাতু মে ভান্তে। সাধু অভিবাদনা শিলচ্ছা নিচ্ছং বদ্ধ